আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সৌদি আরবে টার্মিনেট একটা বড় সমস্যা। কফিল তার কর্মীকে যখন তখন টার্মিনেট করতে পারে। অক্টোবর 2022 সালের পর থেকে টার্মিনেট সিস্টেমটা চালু করছে এবং সরাসরি হুরুপ সিস্টেমটা বন্ধ করে দিয়েছে, যেটা এই কমার্শিয়াল, যেমন মহাসাসা কোম্পানির লোকের ক্ষেত্রে। তো এখন বর্তমানে যে টার্মিনেট যে সমস্যা, এই সমস্যাটার মধ্যে ম্যাক্সিমাম লোক পড়ে। সেটা ইকামার মেয়াদ থাকাকালীনও হয় বা ইকামার মেয়াদ না থাকলেও হয়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ইকামার মেয়াদ না থাকলে কফিল কি টার্মিনেট করতে পারে? আমি বলবো অবশ্যই পারে। কারণ একটা সময় ছিল ইকামার মেয়াদ না থাকলে কোনোভাবে হুরুপ দিতে পারতো না। এখন যে ইকামার মেয়াদ থাকার সাথে এবং টার্মিনেটের সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই। কারণ আপনাকে যখন টার্মিনেটটা করবে তখন কিউআর প্ল্যাটফর্ম থেকে আপনাকে টার্মিনেট করতে হবে। আর কিউআর প্ল্যাটফর্ম থেকে আপনাকে টার্মিনেট করতে গেলে চুক্তির মেয়াদ থাকতে হবে। চুক্তির মেয়াদ থাকলে আপনাকে টার্মিনেট করতে পারবে বা চুক্তি করেও টার্মিনেট করতে পারবে, সেটা যখন তখন করতে পারবে। তো যারা আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমার ইকামার মেয়াদ নেই, 1 বছর 1.5 বছর হয়ে গেছে, এখন কি কফিল আমাকে চাইলে টার্মিনেট করতে পারবে? অবশ্যই আপনাকে টার্মিনেট করতে পারবে। আপনার ইকামার মেয়াদ থাকার কোনো প্রয়োজন নেই। ইকামার মেয়াদ থাকলেও টার্মিনেট করতে পারবে, না থাকলেও পারবে। শুধু কিউআর প্ল্যাটফর্মে ঢুকবে এবং আপনার সাথে আপনার কফিলের যেই চুক্তির যেই বিষয়টা সেইটাকে টার্মিনেট করে দিবে। আর সেই টার্মিনেটটার মেয়াদ থাকে আমরা জানি যে 60 দিন, অর্থাৎ 2 মাস। 2 মাসের মধ্যে আপনি যদি বৈধভাবে দেশে চলে যেতে পারেন তাহলে আপনি দ্বিতীয়বার ভিসা নিয়ে সৌদি আরবে আসতে পারবেন। আর যদি আপনি এই 60 দিন বা 2 মাসের মধ্যে যদি আপনি দেশে যেতে না পারেন তাহলে আপনাকে হুরুপের আওতায় যেতে হবে। আর হুরুপ যখন চলে আসবে 2 মাস পর, তখন আপনি যে কোনো ওয়াস্তার মাধ্যমে আপনি দেশে যেতে পারবেন। তো এখন বড় কথা হলো যে আপনি টার্মিনেট থাকা অবস্থায় আপনি দেশে যেতে পারবেন কিনা। আপনি দেশে যেতে পারবেন, তবে সেখানে অনেক প্যারা। আপনাকে মুক্তবা আমলে যেতে হবে। মুক্তবা আমলে যাওয়ার পর আপনাকে সেখানে অ্যাপার্টমেন্ট নিয়ে যেতে হবে। সেখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনি দেশে যাওয়ার জন্য। আপনি যে টার্মিনেট প্রাপ্ত সেটা আপনি তাদেরকে জানাতে হবে। তো এখন কথা হলো যে টার্মিনেট প্রাপ্ত লোকেরা কি সহজে যেতে পারে? না, সহজে যেতে পারে না। মাঝে মধ্যে 2-1 জন বা 2-4-5 জন যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম লোক যেতে পারে না। মুক্তবা আমল থেকে অ্যালাউ করে না। অ্যালাউ করার সিস্টেম থাকলেও তারা অ্যালাউ করে না। এখন মুক্তবা আমল থেকে আপনাকে যদি সেটা অ্যাপ্রুভাল না দেয় তাহলে আপনি দেশে যেতে পারবেন না। আর অ্যাপ্রুভাল দেওয়াটা কিন্তু তাদের নৈতিক দায়িত্ব, কিন্তু তারা দিচ্ছে না। ঠিক আছে? অনেক প্রবাসী ভাই টার্মিনেট অবস্থায় অনেক জায়গায় ঘুরে মুক্তবা আমলে যায়। এই বিষয় নিয়ে আমরা অনেক কথা বলেছি যে মুক্তবা আমলের মাধ্যমে টার্মিনেটেড লোক যেতে পারবেন। অনেকেই গেছে। অনেকে গিয়ে আমাদেরকে জানিয়েছেন যে ভাই আমি আসতে পেরেছি, বা আমাকে একবার যাওয়া লাগছে, একবার যাওয়াতেই আমার সম্পূর্ণ কাজ হয়ে গেছে। দেখেন, মুক্তবা আমেল এই সব ডিস্ট্রিক্টের মুক্তমাল আমেল কিন্তু একরকম না, সবার মন মানসিকতা একরকম না। মুক্তমাল আমেলের যে মুদির থাকে বা কর্মকর্তা থাকে, তারা যে সবাই যে একরকম তা নয়। ঠিক আছে? তারা চাইলেই কিন্তু, এটা কিন্তু তাদের নৈতিক দায়িত্ব যে আপনাকে দেশে যাওয়ার জন্য সহযোগিতা করা, কিন্তু তারা করছে না। কিছু কিছু মুক্তবে করছে, কিছু কিছু মুক্তবে করছে না। বিশেষ করে আবাদ ডিস্ট্রিক্টে যারা আছেন তারা কিন্তু ম্যাক্সিমাম টাইমে এই এই সহযোগিতাটা পাচ্ছেন না। ঠিক আছে? আবার যেমন দেখা গেছে যারা বিশা ডিস্ট্রিক্টে আছেন, বিশা ডিস্ট্রিক্টের অনেকেই কিন্তু যেতে পেরেছেন। আবার রিয়াদে যারা আছেন, রিয়াদের অনেক লোক যেতে পেরেছে, আবার অনেকেই যেতে পারছে না। কিন্তু কথা হলো যে মুক্তমাল আমেলের যে কর্মকর্তা, সেই কর্মকর্তার মাইন্ডের উপরে বা তার নৈতিকতার উপরে ভিত্তি করে আপনি দেশে যেতে পারবেন কি পারবেন না সেটা নির্ভর করে। ঠিক আছে? তো যারা টার্মিনেট অবস্থায় আছেন তারা অবশ্যই একবার নয় 2-3 বার চেষ্টা করবেন, 4-5 বার চেষ্টা করবেন। ঠিক আছে? আপনারা শুধু চেষ্টা করবেন। যদি আপনার ভাগ্য ভালো হয়, একবার নয়, 2 বার নয়, 3 বারে গেলেও তো হয়ে যেতে পারে। আপনারা চেষ্টা করবেন। ঠিক আছে? আর মনে রাখবেন যে আপনার ইকামার মেয়াদ থাকাকালীনও আপনাকে টার্মিনেট করতে পারবে, এবং ইকামার মেয়াদ না থাকলেও কিন্তু আপনাকে টার্মিনেট করতে পারবে। টার্মিনেট করার জন্য শুধু এই কিউআর প্ল্যাটফর্মটারই প্রয়োজন হয়। ঠিক আছে? আফসের অ্যাকাউন্ট থেকে আপনাকে ওই আগের মতন হুরুপ দেওয়া লাগবে না, যে আপনার ইকামার মেয়াদ আছে হুরুপ দিতে পারবে, আর ইকামার মেয়াদ নেই হুরুপ দিতে পারবে না। ঠিক আছে? এই সিস্টেমটা এখন আর নেই। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।